একদম স্টেশনের সামনেই রয়েছে এই থাকার বন্দোবস্ত। অক্টোপাসটা দেখো একবার, শাবাশ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আবার একটা নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ, আর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে কোথায় যাচ্ছি। জীবনে প্রথমবার আমরা যাচ্ছি হচ্ছে পুরীর রথযাত্রা। তুই প্রথমবার? হ্যাঁ, রথ দেখতে আমিও প্রথমবারই যাচ্ছি। জানি না কেরম কি এক্সপিরিয়েন্স হবে, সবই জগন্নাথের কৃপা, জগন্নাথ দেব ডেকেছে বলেই যাচ্ছি। আর এখন দাঁড়িয়ে আছি হচ্ছে শিয়ালদা স্টেশন। বুঝতেই পারছো, সোদপুর স্টেশন থেকে নর্মালি আমরা ট্রেন ধরে শিয়ালদা আসি, সেটা দেখানোর কিছু নেই। শিয়ালদা থেকে এখন চলে যাবো হাওড়া, এবং হাওড়া থেকে চলে যাবো সাতটাগাছি স্টেশন। আর ট্রেনটা আছে হচ্ছে শালিমার থেকে, কিন্তু শালিমার যাওয়ার জন্য বেস্ট অপশান সেরকম কিছু নেই, খুবই কস্টলি। মানে প্রাইভেট গাড়ি যাই বা বাসে যাই, যেগুলোতে যাই, বাসে টাইম কনজিউমিং, আর প্রাইভেট গাড়িতে গেলে খরচা বেশি। তো ডাইরেক্ট চলে যাবো সাঁতরাগাছি। ধউলি এক্সপ্রেস আছে যেটা সাঁতরাগাছিতে দাঁড়ায়। তো চলো, যেতে যেতে সমস্ত কিছু হবে। এখন তো শিয়ালদা আছি, এখান থেকে বাসে করে হাওড়া যাবো। হাওড়ার পরে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো। হ্যাঁ, এখন বসে পড়েছি হচ্ছে হাওড়া যাওয়ার জন্য বাসে। 10 টাকা করে টিকিট দিয়ে চলে যাবো হাওড়া। হাওড়া থেকে ট্রেন ধরে চলে যাবো সাঁতরাগাছি। আর বাইরে এখন কলকাতায় বৃষ্টি হচ্ছে, জানি না পুরীর কী অবস্থা। বন্ধুরা, পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আর ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে সকাল 8টা বেজে 25 মিনিট। এই হচ্ছে স্টেশন, এই এখান দিয়ে ঢুকতে হবে। চলো, ট্রেনে উঠলাম, বেশ ফাঁকা ফাঁকা ট্রেন এখন। এই জাস্ট ট্রেনটা ঢুকলো, হাওড়া আমতা লোকাল। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে সকাল 8টা বেজে 54 মিনিট। আর আমাদের হাওড়া থেকে আমতা লোকাল ছাড়লো, যেটা করে আমরা যাচ্ছি সাঁতরাগাছি স্টেশন। এই আমতা লোকালের টাইম ছিল সকাল 8টা 35-এ, আর ছাড়লো হচ্ছে সকাল 8টা 54। প্রত্যেকটা টাইমই আমতা লোকালটা লেট করে, এবং একদম পুরো ফাঁকা ট্রেন। সাঁতরাগাছি থেকে ধউলি এক্সপ্রেস আছে সকাল 9:30টায়, 9টা বেজে 30 মিনিটে। ওখান থেকে আমরা ধউলি এক্সপ্রেসটা ধরবো। এখন হাওড়া থেকে বেরোচ্ছি। পৌঁছে গেছি আমরা সাঁতরাগাছি স্টেশন। আর সাঁতরাগাছি স্টেশনে এখন সময় হচ্ছে 9টা বেজে 26 মিনিট। আর ধউলি এক্সপ্রেস আসবে 9টা বেজে 30 মিনিটে সাঁতরাগাছি স্টেশনে। আর আজকে আমার সাথে আছে হচ্ছে সৌরজিৎ আর এই যে সত্যজিৎ। আমরা তিনজন মিলে যাচ্ছি হচ্ছে রথযাত্রায়। এই প্রথমবার, তোমারও তো প্রথমবার? প্রথমবার, সবাই প্রথমবারই রথযাত্রায় যাচ্ছি। কি হবে জানি না, সবই জগন্নাথ দেব রক্ষা করবে, যা হবে হবে। তো ভিডিওটা আশা করছি ভালো হবে, সাথে থাকো। আর যারা নতুন বন্ধুরা যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে 26শে জুন, মানে রথযাত্রার আগের দিন। রথযাত্রার আগের দিনে কি স্ট্যাটাস আছে এই ভিডিওতে থাকতে চলেছে। ধউলি এক্সপ্রেস দেখাচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আসবে। এসে গেছে ধউলি এক্সপ্রেস 12821। আমাদের কোচ পড়েছে D10। সমস্ত লোকজন উঠছে। ট্রেনে ওঠার সাথে সাথেই মানুষজন নিজেদের ব্যাগপত্র রাখছে। এই আমাদের সিট নাম্বার 78, 77, 76 এই হচ্ছে সিট। ট্রেন ছাড়লো হচ্ছে সকাল 9টা বেজে 37 মিনিটে, মানে 9টা বেজে 30 মিনিটে ঢোকানোর কথা থাকে, 5 মিনিটের হল্ট থাকে। 9টা 35-এ ছাড়ার কথা, সেক্ষেত্রে 2 থেকে 3 মিনিট মতো লেটে চলছে। তো ঠিকই আছে এখন অবধি। কিন্তু এই ট্রেনটার পাস্ট রেকর্ড আমি চেক করলাম, ওখানে দেখাচ্ছে প্রত্যেক দিনই মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা লেটে পুরী ঢোকাচ্ছে। আর চলো আজকে কি কন্ডিশন থাকে সমস্ত কিছু তোমাদের ভিডিওতে শেয়ার করবো। শালিমার পুরী ধউলি এক্সপ্রেস, যেটাকে সুপারফাস্ট বলা হয়, কিন্তু আলটিমেটলি এটা লেটেই ঢোকে, সুপারফাস্ট না। আর এই ট্রেনটা শালিমার থেকে ছাড়ার পরে এবং পুরী ঢোকানোর আগে অবধি টোটাল 15টা স্টেশনে হল্ট দেবে। সাঁতরাগাছি থেকে ছাড়ার পর আমাদের প্রথম হল্ট হচ্ছে খড়গপুর, যেটা আসতে মোটামুটি 11টা বাজিয়ে দেবে। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 10টা বেজে 36 মিনিট। এই জার্নিতে আমরা অতিক্রম করব টোটাল 497 কিলোমিটারের যাত্রাপথ। এই ট্রেনটা শালিমার থেকে ছাড়ে হচ্ছে সকাল 9টা বেজে 15 মিনিটে, আর পুরী ঢোকায় 6টা বেজে 15 মিনিটে বিকেলবেলা, মানে সন্ধ্যেবেলা। তো টোটাল 9 ঘন্টার জার্নি আছে। দেখতে পাচ্ছ এই নিয়েছি হচ্ছে চা, লিকার চা 10 টাকা করে নিয়েছে। সকালবেলা এটা খুব দরকার ছিল। মেন কথা হচ্ছে রাত্রিবেলা ঘুম কম হয়েছে,
অল্প ঘুমিয়ে সকাল সকাল স্নান পান করে বেরিয়েছি, তারপর একটুখানি লিকার চা দরকার ছিল। নর্মালি আমি চা খাই না সেরকম, কিন্তু মনে হলো একটু চাটা খাই তাহলে একটু ফ্রেশ লাগবে, কারণ ওখানে অনেকটা জার্নি আছে। আর চলো চাটা এনজয় করা যায়। ট্রেনের ভেতরে ইন্টেরিয়র 3x3 সিটিং রয়েছে, উপরে যে লাগেজ রাখার ব্যবস্থা, মাঝখানে পাখা রয়েছে, ওদিকে প্লাগ পয়েন্ট, চার্জিং প্লাগ পয়েন্ট প্রত্যেকটা জায়গাতেই রয়েছে। এবং আইআরসিটিসি থেকে এরকম টুকটাক খাবার দাবার তোমরা পেয়েই যাবে অল টাইম, যেহেতু প্যান্ট্রি আছে গাড়িতে। এই হচ্ছে সিটিং কন্ডিশন, মুখোমুখি সিট প্রত্যেক কটা যা দেখতে পাচ্ছি আমি। আর এই ভেতরে দেখতে পাচ্ছি এখানে একটা আয়নার বন্দোবস্ত আছে, এখানে বেসিন রয়েছে। একটু ওয়াশরুমের কন্ডিশনটা কেমন আছে এখন এই মুহূর্তে এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে ওয়াশরুম, এখান দিয়ে জল পড়ছে, একটা মিরর রয়েছে বড় সড়ো, এখানে দেখতে পাচ্ছি একটা হ্যান্ড ওয়াশও রয়েছে। এই হচ্ছে প্যান, মানে ইন্ডিয়ান প্যান রয়েছে, এখানে টানো জামা কাপড় টানোর জায়গা রয়েছে। আমরা এসে পৌঁছালাম হচ্ছে এখন খড়গপুর জংশন স্টেশন। এই ট্রেনে শালিমার ছাড়ার পরে এই ট্রেনে হল্ট আছে হচ্ছে সাঁতরাগাছি পরে হচ্ছে মানে লং ডিস্টেন্সের মধ্যে আছে হচ্ছে খড়গপুর জাংশন। আর এরপরে যে প্ল্যাটফর্মগুলো আসবে মানে হলগুলো আসবে সেগুলো হচ্ছে মোটামুটি কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে। ঢোকানোর কথা ছিল সকাল 11টার সময়, আর 5 মিনিটে হল্ট আছে, ঢুকিয়েছে হচ্ছে সকাল 11টা বেজে 16 মিনিটে। এই ট্রেনে উঠলাম, দেখতে পাচ্ছ ভেতরের কন্ডিশন আপাতত। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 1টা বেজে 20 মিনিট, আর আমাদের ট্রেন ঢুকলো হচ্ছে বালেশ্বর স্টেশন। টাইম যেটা রয়েছে একটা মানে 12টা 58 বালেশ্বর ঢোকানো কথা, 4 মিনিটের হল্ট আছে, কিন্তু ট্রেন কিন্তু বেশ ভালোই লেটে চলছে। টানছে মাঝখানে খুব বেশি, আবার মাঝখানে স্লো করে দিচ্ছে তখনই লেট, মানে মোটামুটি 30 মিনিট থেকে 20 মিনিট মতো লেটে চলছে ট্রেন। এই বালেশ্বর থেকে তোমরা কিন্তু বাগদা বিচ, দুবলাগুড়ি, পরিকি এমন এইসব জায়গাগুলো তোমরা কিন্তু যেতে পারবে। মানে এখান থেকে বালেশ্বরে, মানে হাওড়া থেকে যদি বালেশ্বর আসো, এখানে নেমে তোমাদের অটো করতে হবে। অটো ভাড়াটা একটু বেশি লাগে, 700 টাকা মতো অটো ভাড়া নেয় ওই প্রত্যেকটা বিচ ক্যাম্পে যাওয়ার জন্য। তো লোক যদি বেশি আসে সেক্ষেত্রে কম খরচ হবে, কিন্তু অটো ভাড়াটা বেশি লাগে। তারপর অটো নিয়ে ডাইরেক্ট নিয়ে চলে এখান থেকে এখন ক্যাম্পে, যে ক্যাম্পে বলবে সেই ক্যাম্পে নিয়ে চলে যাবে। বাগদা যদি বলো বা দুবলাগুড়ি বা পরিকি সি বিচ, এখান থেকে যেতে পারবে। এবং এখান থেকে তোমরা দুবলাগুড়ি গেলে ওখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর, তারপর হচ্ছে ইমামি টেম্পল, এগুলো কিন্তু সব এখান থেকেই যেতে পারবে। তো এই বালেশ্বর কিন্তু বেশ পপুলার জায়গা। ভেতরে একবার কন্ডিশনটা দেখো। এই মুহূর্তে ধলি এক্সপ্রেস সেকেন্ড সিটিং জেনারেল হয়ে গেছে, আর যাদের রিজার্ভেশন আছে তাদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। সেকেন্ড সিটিং এর কন্ডিশন এখন পুরো জেনারেল, মনে হচ্ছে জেনারেলের টিকিট কেটে জেনারেলে যাত্রী করছে। কেমন লাগছে? যাচ্ছেটাই বড়, মানে সেকেন্ড সিটিং এর ব্যবস্থা পুরো জেনারেল হয়ে গিয়েছে পুরো। এখন মনে হচ্ছে জেনারেলের টিকিট কাটলে ভালো হতো, 100 টাকা করে বেশি হয়ে গেছে। হ্যাঁ, জেনারেল টিকিট কাটলে আরো কমে চলে যেতাম। 80 টাকা দিয়ে টিকিট কেটে জেনারেলে যাচ্ছি এরকম একটা ব্যাপার। অবস্থাটা দেখলে বোঝা যাচ্ছে কোনোভাবে যে রিজার্ভেশনে যাচ্ছি। পুরো প্যাকড আপ, মানে জেনারেলের যাত্রী বেশি আর রিজার্ভেশনের যাত্রী কম, এরকম মনে হচ্ছে। আমরা এসে পৌঁছালাম হচ্ছে ভদ্রক স্টেশন, আর এইখানে আগে ঢুকিয়ে দিয়েছে গাড়ি, মানে এতক্ষণ লেটে চলছিল, ভদ্রকে আগে ঢুকিয়ে দিয়েছে। যেখানে 2 মিনিটের হল ছিল এখানে এখন 12 মিনিট দাঁড়াবে। আর এই ভদ্রক থেকে প্রচুর লোক হচ্ছে, মানে জেনারেলে তো ফুল প্যাকটা হয়েই গেছে, আর জেনারেলের যারা আছে তারা এই 2S এসে ফুল ভিড় করছে। ভিড়টা একবার দেখাই তোমাদের, হাঁটা চলার জায়গা নেই এমন অবস্থা, গেটটা তো ফুল জাম। আর এখান দিয়ে যে কেউ ওয়াশরুমে যাবে সেই ব্যবস্থা, মানে তার জন্য এখন অসুবিধার মধ্যে পড়ে গেছে, যেখানে পাচ্ছে সেখানে বসে যাচ্ছে। একবার অবস্থাটা দেখো, কটক স্টেশনে আমরা পৌঁছালাম, আর মানুষ না নামতে পারছে না উঠতে পারছে, গেটের সামনে পুরো জাম। নামতে দিচ্ছে না, উঠতে দিচ্ছে না, গেটের সামনে পুরো জাম।
পেছনে ঝামেলা হচ্ছে। ভেতরটা এসে দাঁড়াবে তা না, বস্তা বস্তা সব গেটের সামনে রেখে দিয়েছে, আর না নামতে দিচ্ছে না উঠতে দিচ্ছে, এমনকি মহিলাদেরও নামতে দিচ্ছে না। ফাইনালি আমরা দুপুরে খাবার খুঁজতে খুঁজতে পেয়ে গেছি চপ। দুপুরে খাবার পাইনি, পেয়েছি হচ্ছে সন্ধ্যে খাবার চপ। আসলে এখানে এতটাই ভিড় ছিল যে আসতে পারিনি, মানে খাবার দাবার কিছুই আসছে না। প্যান্ট্রি কিন্তু গাড়িতে আছে, কিন্তু এতটাই ভিড় যে ঢুকতে পারছে না সেভাবে। এই সব খেয়েই আজকে কাটাই, তারপর গিয়ে আবার হোটেলে খেতে হবে। প্রচন্ড খিদে পেয়ে গেছে। কি অবস্থা, ট্রেনের ভেতরে জল পড়ছে, মানে বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু ট্রেনের ভেতর দিয়ে ওইখানে একটা ফুটো আছে, ওই ফুটোর ওখান দিয়ে জল পড়ছে। কি অবস্থা ভাবতে পারছো? আমরা ট্রেনের ভেতরে রয়েছি, একটা বৃষ্টি থেকে একটু সেফ থাকবো, তা না, বৃষ্টি ভেতরে চলে এসছে। আমরা এসে পৌঁছালাম হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। ওই দেখালাম একটু আগে গেটের যা কন্ডিশন, আমার মনে হয় এটা পুরো পুরী অবধি চলবে। তো এখন কোনোভাবেই নামা সম্ভব না, নামলেও উঠতে পারতাম না, ওই জন্য নামিনি। আর নামাও যাচ্ছিল না, যাই হোক এই তো ট্রেন আবার ছেড়ে দেবে। ভুবনেশ্বরের পরে একেবারে ডাইরেক্ট পুরীতে গিয়ে কথা হচ্ছে, মাঝখানে আর কোনো স্টেশন দেখাবো না, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। কিন্তু লেখাটা ওইখানে রয়ে গেল, ওই প্ল্যাটফর্মটা রয়ে গেছে। জয় 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 জগন্নাথ। সে আমাদের ট্রেন 12821 শালিমারপুরি ধওলি এক্সপ্রেস, যেটার টাইম ছিল 6:15 আর ঢুকিয়েছে 6:23 পুরী স্টেশন। মানে নির্ধারিত টাইমের থেকে বেশ কিছুটা সময় লেট করেছে, খুব বেশি না। বেশ সুন্দর জার্নিটা হলো, ভিড়ও পেলাম, তোমাদের দেখালাম সমস্ত কিছু। আর এই এসে পৌঁছালাম হচ্ছে জগন্নাথ দেবের জায়গা পুরী। প্রথমবার পুরীতে রথযাত্রায় এসে পড়েছি। আর এই সামনে কাতারে কাতারে মানুষ যাচ্ছে, কাতারে কাতারে, সামনে কাতারে কাতারে মানুষ যাচ্ছে। একটা কথা বলা হয়নি, ট্রেনে আমাদের একটা পাগল উঠেছিল, পাগল ঠিক না, মনে হচ্ছে নেশা করে উঠেছিল। মানে কিছুক্ষণ আমরা ভিডিও করছি, ভিডিওর মধ্যে এসে এসে উল্টো পাল্টা বলছে। যাই হোক, ওনার জন্য কিছুক্ষণ আমাদের সমস্যা হয়েছে, তারপর ঠিক হয়ে গেছে। জয় জগন্নাথ। স্টেশন থেকে বেরিয়েই দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে রথযাত্রার জন্য। এই যে এই জায়গাটা পুরো প্যান্ডেল করে দিয়েছে। চলো এই ভেতরটা ঢুকে তোমাদের দেখাই একটু। স্টেশন থেকে বাইরে বেরিয়েই বাদিকে গেলে তোমরা কিন্তু ওই মেন গেটটা পাবে, যেখানে কিন্তু থাকার ব্যবস্থা করা হয়েছে, থাকা এবং ওয়াশরুম সমস্ত কিছু কিন্তু এর ভেতরে আছে। চারিদিকটা একবার দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, পুরো একদম লাল কার্পেট দিয়ে পুরোটা বিছিয়ে দিয়েছে, এরকম ব্যারিকেড করে দিয়েছে। এই হচ্ছে এন্ট্রি। যারা রথযাত্রার জন্য এসছে তাদের জন্য কিন্তু এখানে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এই দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখানে আশ্রয় নিয়েছে। মানে স্টেশনের সামনেই, একদম স্টেশনের সামনেই রয়েছে এই থাকার বন্দোবস্ত। গত বছর আমি ভিডিওতে দেখেছিলাম যে এরকম স্টেশনের বাইরে কিন্তু থাকার বন্দোবস্ত করা হয়েছিল। এবছরও দেখছি বেশ সুন্দর ব্যবস্থা, প্রচুর মানুষজন কিন্তু এখানে থাকতে পারবে এবং খুব সুন্দরভাবে আয়োজনটা করা হয়েছে, ব্যবস্থাপনা খুব সুন্দর। সামনে টুকটাক খাবারের দোকান আছে, এখানে পুলিশ কন্ট্রোল রুম আছে, পাশে ওয়াশরুম রয়েছে, কোনো সমস্যা হবে না। যারা আসতে চাইছো এই সময়, যারা আসবে ভাবছো বা এবছর বা পরের বছর, যদি হোটেল না পাও তাহলে কিন্তু তোমরা এখানে এসে থাকতে পারো। খুব সুন্দর ব্যবস্থাপনা যেটা আমি দেখছি। খুব রয়েছে টয়লেটের বন্দোবস্ত। আর দেখো প্রচুর মানুষজন এখানে এসছে। জয় জগন্নাথ। প্রচুর মানুষজন এসছে। এখানে সামনে টিকিট কাউন্টার আছে, যেখানে তোমরা রেজিস্ট্রেশন করবে, করে তারপর তোমাদের এরকম থাকার ব্যবস্থা এখানে করতে পারবে। খুব সুন্দর ব্যবস্থাপনা, দেখে খুব ভালো লাগলো। যারা যারা এখানে আসতে চাইছো, রুম নিতে পারবে না বা রুম পাওনি, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে রেজিস্ট্রেট করে তোমরা কিন্তু এখানে থাকতে পারো। বিশাল বড় জায়গা, দেখো প্রচুর বড় জায়গা, এপাশে জায়গা রয়েছে, ওপাশে জায়গা রয়েছে, প্রচুর মানুষ আসছে, সেই হিসাবে এই ব্যবস্থাপনা করাটা খুব দরকার ছিল। রেজিস্ট্রেশন কাউন্টার, তার ঠিক পাশেই রয়েছে ফার্স্ট এডের ব্যবস্থা রয়েছে এবং এখানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা রয়েছে, সামনে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার। কোনো সমস্যা কিন্তু এখানে নেই, তবে হ্যাঁ আগে রেজিস্টার করতে হবে, তারপরে কিন্তু তোমরা এখানে এসে থাকতে পারো।
বন্ধুরা তোমাদের তো দেখিয়ে দিলাম এখানে স্টেশনের বাইরে কেমন কি ব্যবস্থা করা হয়েছে রথযাত্রার জন্য। আর আমাদের তো রুম অলরেডি বুক আছে। এই একটা জিনিস বলে রাখি, রথযাত্রার সময় যারা আসবে তাদের কিন্তু রুম বুক করে আসতে হবে, না হলে কিন্তু এখানে এসে রুম পাওয়া খুব মুশকিল। আর প্রত্যেক কটা রুমের কিন্তু বিশাল প্রাইস হয়ে যায় রথযাত্রার সময়, যেহেতু সিজন, এই রথযাত্রায় তো পুরীতে সিজন, তো সেই জন্য প্রচুর প্রাইস হয়ে যায়। তো সেই জন্য আমরা আগে থেকে বুক করে রেখেছি, এখন সেখানেই যাব। তো চলো তোমাদের দেখাচ্ছি। আমরা উঠে পড়েছি স্টেশনের সামনে থেকে একটা অটোতে। স্টেশনের বাইরে আসলে তোমরা জানোই যে অটো টোটো তো পাওয়াই যায়, কিন্তু এই রথযাত্রার সময় কিন্তু প্রচন্ড চার্জ বেশি নেয় সমস্ত কিছুতে। তো সেই জন্য আমাদের অনেকগুলো অটো টোটো দেখলাম, প্রত্যেকেই 300 টাকা করে চাইছে, ঠিক আছে। তাও আর স্বর্গদ্বার অব্দি যাবে, কেউ যাবে না। তো এই কাকাকে দেখা হলো, কাকা বললো যে আমাদের পুরী হোটেল থেকে স্বর্গদ্বার জানো একটু কাছেই হয়, তো পুরী হোটেল থেকে পুরী হোটেলে নামবো। এই কাকা 200 টাকা নিচ্ছে। এখন দেখো সিজন যেহেতু খরচাটা একটু বেশি হবে, স্বাভাবিক ব্যাপার। তো সেক্ষেত্রে এই কাকা কিন্তু কমে নিয়ে যাচ্ছে আমাদের। ওখানে নামবো, ওখান থেকে হাঁটা পথে আমরা পৌঁছে যাবো স্বর্গদ্বার সি বিচ। সেখানে তোমাদের সি বিচটা দেখাবো, তারপর আমরা চলে যাবো হোটেলে। সমস্ত কিছু আস্তে আস্তে দেখাচ্ছি, ভিডিওটির সাথে থাকো। দারুণ সুন্দরভাবে কিন্তু পুরো জায়গাটা সাজানো হয়েছে, দেখো পোস্টগুলো লাইট দিয়ে সাজানো হয়েছে। রথযাত্রার জন্য এই পুরী শহর কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরী হোটেল। আমরা এই পুরী হোটেলের সামনেই নামলাম, আর পুরী হোটেলের সামনেই রয়েছে সি বিচ, আর ওই দিকটা হচ্ছে স্বর্গদ্বার, ওইদিকে আমরা যাবো। ওখান থেকে আমাদের হোটেলে ঢুকতে হবে। 1 মিনিট 51 সেকেন্ড রেকর্ড হয়। তোর কদমে কিন্তু কাজ চলছে রথযাত্রার জন্য প্রত্যেকটা জায়গা পুরীর। দেখো পিছে কাজ চলছে। ফাইনালি এসে পৌঁছানো হচ্ছে সি বিচ। আমার পেছন দিকটা দেখতে পাচ্ছ সি বিচ। এই পুরী হোটেলে অপোজিটে সি বিচে চলে আসলাম। বন্ধুরা আমরা ফাইনালি এসে গেছি পুরী সি বিচ। আর পুরী সি বিচ মানে হচ্ছে একটা আলাদাই অনুভূতি। পুরী সি বিচ এবং জগন্নাথ দেবের মন্দির, এই দুটোই কিন্তু স্বর্গ। পুরীতে আসলে এই দুটো জায়গায় না এসে থাকা যাবে। আর আমরা ট্রেনে এত কষ্ট করে, এত গরমে পুড়ে, এত ভিড়ে ঠেলাঠেলি খেয়ে আসলাম, এখানে এসে এক ছটকায় সব একদম চলে গেল। একটা আলাদাই এনার্জি চলে এসছে এই পুরী সি বিচে এসে। আর এখানে এত সুন্দর এখন হাওয়া দিচ্ছে কি বলবো। আর এত মানুষজন এসছে, রথযাত্রা বলে কথা, মানুষ তো আসবেই, কাতারে কাতারে মানুষ এসছে। আর প্রচুর মানুষ এখন এই সি বিচে রয়েছে। আর আমরা এখানে এসে দাঁড়িয়ে গেছি আর সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছি, যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে। পুরীর সমুদ্র কিন্তু পুরীর সমুদ্রের সাথে অন্য কিছু তুলনা হয় না। দারুণ দারুণ দুর্দান্ত, আর দারুণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, একটা আলাদাই অনুভূতি। জগন্নাথ দেবের এই কি সৃষ্টি, মানে সত্যি কথা, এত সুন্দর জায়গা বলার নেই। কত করে নিচ্ছ? 100 টাকা। 100 টাকা করে। তোমরা চাইলে এসে রথযাত্রার সময় কিন্তু এই উঠে করে ঘুরতে পারো, কোনো এক্সট্রা চার্জ লাগছে না। নর্মাল টাইমে 100 টাকা নেয়, আর রথযাত্রার সময় কিন্তু 100 টাকাই নিচ্ছে। তা আমরা এখন যাচ্ছি হচ্ছে স্বর্গদ্বারের দিকে। ওখান থেকে ভেতরে ঢুকে আমাদের হোটেল আছে। আর এখানে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা যখন ট্রেনে আসছিলাম তখনও কিন্তু পুরো রাস্তাটাই মোটামুটি গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে। জানি না কালকে কি হবে, কালকে বৃষ্টি না হলেই ভালো হয়, যেহেতু রথযাত্রা একটা ভালো দিন। বৃষ্টি হলে আমাদের ভিডিও করাটা মুশকিল হয়ে যাবে, এবং তার সাথে মানুষজন এত আশা নিয়ে এসছে এখানে রথযাত্রা দেখবে, সেটাও কিন্তু মাটি হয়ে যাবে। তো অবশ্যই জগন্নাথ দেবকে বলবো যে বৃষ্টি যাতে না হয় সেটাই চেষ্টা করতে। আর এই দেখতে পাচ্ছ ওটিডিসি বুকিং কাউন্টার, যেখান থেকে তোমরা ওটিডিসি যে প্যাকেজগুলো আছে সেগুলো এসে তোমরা এখান থেকে বুকিং করতে পারো, মানে অফলাইন বুকিং। আর এই পাশেই রয়েছে স্বর্গদ্বার, মানে স্বর্গদ্বারের যে পাশেই আছে এই ওটিডিসি বুকিং কাউন্টার। বন্ধুরা আমরা এসে পড়েছি হচ্ছে এই যে এখান দিয়ে নামলাম, এই হচ্ছে স্বর্গদ্বার সি বিচ। আর জানি তোমরা স্বর্গদ্বার সি বিচে ঢোকার সাথে সাথে মাছের গন্ধ একদম এরকম রয়েছে। এই হচ্ছে মাছ বাজার, দেখো কত ধরনের মাছ রয়েছে এখানে। আমরা ঢুকে গেছি হচ্ছে স্বর্গদ্বার মার্কেটে, স্বর্গদ্বার সি বিচ মার্কেট। আমি যখন এসেছিলাম নভেম্বর মাসে তখন নেভি ডে ছিল, ওই জন্য তখন এই পুরো মার্কেটটা বন্ধ ছিল।
কোনো কিছু কেনা যায়নি, মাছ ভাজাটুকু খাওয়া যায়নি। এই রয়েছে দেখো বিভিন্ন ধরনের মাছ ভাজা, কোনটা খাবে তোমরা, যেটা খাবে সেটা পাবে। প্রচুর মাছ, কাঁকড়া, চিংড়ি সব রকম রয়েছে। কাঁকড়া কত গো? কাঁকড়া এটা ছোট কাঁকড়া আছে 4টে 100। 4টে 100, বড়টা? বড় আছে 1টে 100। একটা 100। অক্টোপাসটা কত নিচ্ছ? অক্টোপাস 300 টাকা, মানে যখন জয়রাম রেট। ওই বানিয়ে দেবে, কেটে কেটে বানিয়ে দেবে। এটা না মিললে এটাই 1000 টাকা হচ্ছে, মিললে এটা 300 টাকা। অক্টোপাস, অক্টোপাসটা দেখো একবার। এই শাবাশ, কালার থাকবে, 3 রকম কালার। হ্যাঁ এর একটা মিল্ক কালার আছে, আরে শাবাশ, চকলেট কালার আছে, আর এটা ব্ল্যাক আছে। আলাদাই ব্যাপার। জল দেখে আর কি জয়রাম টেম্পারেচার ওইরকম। আর এই সামনেই রয়েছে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, যেটা দেখলেই বোঝা যায় আমরা স্বর্গদ্বারের সামনে পৌঁছে গেছি। এখন ঢুকবো হচ্ছে একদম ভেতরে। আমাদের হোটেলটা হচ্ছে একদম সোজা রাস্তা, গৌড় বাদশাহী রোডের ওপরেই বিধবা আশ্রম চকে আমাদের হোটেলটা। চলো যাওয়া যাক। এই দেখতে পাচ্ছ চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, আর আমরা ঢুকবো একদম সোজা যেতে হবে। স্বর্গদ্বারের এখানে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর পাশ দিয়ে ভেতরে ঢুকে আমাদের হোটেল, একদম সোজা চলে যেতে হবে। আর এখন এই মুহূর্তে স্বর্গদ্বারে প্রচুর লোকজন, এখানেই তো হোটেলের সমস্ত ব্যবস্থা থাকে। পুরীতে বেশিরভাগ লোকজন যারা আসে তারা এখানেই থাকে। প্রচুর লোকজন, প্রচুর কাতারে কাতারে লোক যাচ্ছে। রথযাত্রার সময় ভিড় তো হবেই, স্বাভাবিক ব্যাপার। তো আমরা প্রথম আসলাম, সেই জন্য এক্সপিরিয়েন্স করছি এটা আর কি রথযাত্রার সময়। একবার অবস্থাটা দেখো। আমরা এসে পৌঁছানো হচ্ছে বিধবা আশ্রম চক। এই দেখতে পাচ্ছ এই 4 রাস্তার মোড়টা হচ্ছে বিধবা আশ্রম চক। আমরা যাবো এখন বাদিকে। দেখতে পাচ্ছ আমাদের হোটেল রাধারানী হলিডে হোম। এটা ঠিক এই পাশ দিয়ে, মানে ওই বিধবা আশ্রম চক দিয়ে বাদিকে ঘুরেই এবং ডান দিকে একটা গলি পড়বে, ওখান থেকে দেখা যায় ডাইরেক্ট এই রাধারানী হলিডে হোম, যেটা আমাদের হোটেল, যেটা আমাদের রাতে থাকার আস্তানা। চলো এসে পৌঁছলাম। এই হচ্ছে আজকে আমাদের রুম, যেখানে আমরা আজকে থাকবো। এই দেখতে পাচ্ছ এই হচ্ছে 7 নম্বর রুম, যেটা আমাদের জন্য বরাদ্দ হয়েছে। চলো ভেতরে ঢুকি। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ। ঢোকার সাথে সাথে সামনে দেখতে পাচ্ছি বেসিন রয়েছে, তার পাশেই রয়েছে কিন্তু একটা বড় সড়ো বেড, যেখানে 3 জন তোমরা খুব সহজেই শুতে পারবে। আমরা তো 3 জনই এসেছি, তোমরা 3 জন এখানে থাকবো। এর পাশে দেখতে পাচ্ছি একটা ছোটখাটো ট্রে রয়েছে ব্যাগ রাখার জন্য বা জিনিসপত্র রাখার জন্য। এখানে একটা টিভি রয়েছে, এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, সুইচ রয়েছে, এই উপরে রয়েছে ফ্যান। এটা কিন্তু নন এসি রুম। এখানে জামা কাপড় টাঙানোর একটা হ্যাঙ্গার রয়েছে দেখতে পাচ্ছি, আর এখানে ফ্যান লাইটের সুইচের বন্দোবস্ত এবং প্লাগ পয়েন্ট রয়েছে। এখানে একটা উইন্ডো রয়েছে, আর এইখানে একটা ছোট্ট ডিম ল্যাম্প রয়েছে। আর আমি দেখতে পাচ্ছি এখানেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা তোমায় দেখিয়ে দিই। ওয়াশরুমটা ছোটখাটোর মধ্যে ভালো। এই হচ্ছে ওয়েস্টার্ন প্যান রয়েছে, আর এইদিকে কল রয়েছে, বালতি মগের বন্দোবস্ত রয়েছে। এই ওপরে রয়েছে শাওয়ার, ওখানে গিজার রয়েছে শীতকালের জন্য। মোটামুটি ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমার সামনে কিন্তু একটা মিরর দেখতে পাচ্ছি, আর ওদিকে হ্যাঙ্গারও রয়েছে জামা কাপড় টাঙানোর জন্য। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং রুমটাও ছোটখাটোর মধ্যে কিন্তু বেশ ভালো এবং নন এসি রুম। তো এই তো দেখতে পেলে রুম, যেটা আমরা আগে থেকে বুকিং করেছিলাম। আর এই রুমটার জন্য, মানে এই একটা রুমের জন্য আমাদের পার ডে 1250 টাকা করে পড়েছে নন এসিতে। আর এসি হলে সেটা একটু বেশি হবে, যেটা আমাদের ওনারা বলেছিল 1650 টাকা। তো অনেক খোঁজার পরে কিন্তু এই রুমটা আমরা কমে পেয়েছি, রাধা রানী হলিডে হোম। আমি ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, চাইলে তোমরা যখন পুরী আসবে বুক করে এখানে থাকতেই পারো। আর এখানে কিন্তু জলেরও বন্দোবস্ত, মানে অ্যাকোয়াগার্ডের বন্দোবস্ত রয়েছে, তোমরা জল কিন্তু এখান থেকে খেতে পারবে। তো চলো একটু ফ্রেশ হয়ে নি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আফটার অল ফ্রেশ তো হয়ে গেলাম, আর ফ্রেশ হয়ে এখন আমরা বেরোচ্ছি হচ্ছে রাতের ডিনারটা সেরে নিতে। প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। ট্রেনে দেখলেই যে খাবার সেরকম কিছু হেভি খাবার পাইনি, তো সেই জন্য খিদে একদম পেটের যে অবস্থা, মনে হচ্ছে এখন প্রচুর প্রচুর খাবার খাই। চলো যাই কোনো রেস্টুরেন্টের সামনাসামনি কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবারটা খাই এবং তোমাদেরকেও দেখাই। আমাদের তো এই রুম দেখতে পাচ্ছ, এই রুমের বাইরে এরকম সিঁড়ি দিয়ে তোমরা ছাদে উঠতে পারবে, আর এরকম ছাদ রয়েছে বেশ সুন্দর। কিন্তু এই যে এখানে কিন্তু অ্যাকোয়াগার্ডে বন্দোবস্ত, জল খাওয়ার জন্য কিন্তু কোনো সমস্যা নেই। আর ছাদটা কিন্তু যথেষ্ট সুন্দর, আর এখানে জামা কাপড় মেলার জন্য দড়িও রয়েছে। এসে পড়েছি বেঙ্গলি ডিলাইট রেস্টুরেন্টে, যেখানে আগেবার এসেও আমরা খেয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে কাকু আগেবার দেখিয়েছিলাম, ভালো আছেন তো? খাবার দেখা হয়ে গেল কাকুর সাথে। আমি বলেছিলাম আসলে আমার দোকানে আসবো খেতে, খাবার দাবার খুব ভালো এখানে। তো চলো বসে পড়ি। এসে পৌঁছে গেছি দেখো বেঙ্গলি ডিলাইট রেস্টুরেন্টের, এই পাকিরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে আগেবার আমি খেয়েছিলাম। নতুন করে দেখানো কিছু নেই। আমরা দিয়ে দিয়েছি হচ্ছে চিকেন থালি মানে চিকেন রাইস থালি, যেটার দাম নিচ্ছে হচ্ছে 140 টাকা। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, আর আজকের দিন হচ্ছে বৃহস্পতিবার, কালকে যেহেতু রথযাত্রা, কালকে নিরামিষই খাবো, আর সেই জন্য আজকে চিকেনটা খেয়ে নিচ্ছি।
প্রচণ্ড খিদে পেয়েছে, চলো খাবারটা আসুক তারপর তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এসে গেছে চিকেন থালি, রয়েছে ভাত, এখানে আলু পোস্ত রয়েছে, ডাল রয়েছে, আলু ফুলকপির তরকারি, আলু ভাজা রয়েছে, একটা পেঁয়াজ দিয়েছে, আর এই হচ্ছে চিকেন। চিকেনের দেখতে পাচ্ছি অনেকগুলো পিস আছে, আর লেবু লঙ্কা দিয়ে দিয়েছে। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শুরু করা যাক। রান্নাবান্না বরাবরই ভালো। আমি যতবার খেয়েছি, মানে যতবার এসেছিলাম, আগে পুরো যখন এসেছিলাম 3 দিন ছিলাম, 3 দিনে এখানে খেয়েছি। রান্নাবান্না ভালো, নতুন করে দেখানোর কিছু নেই। আর প্রচণ্ড খিদে পেয়েছে, আর বেশি ভিডিও করতে পারছি না। খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে তোমার সাথে। ফাইনালি ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে রাত 10:50। প্রায় শোয়ার সময় হয়ে আসলো এবং এই ভিডিওটা শেষ করার সময় হয়ে আসলো, কারণ আমি রথযাত্রার এই ভিডিওটা, পুরো ভিডিওটা দুটো পার্টে ভাগ করছি। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব, আর রথের দিনের সম্পূর্ণ একটা আলাদা ভিডিও নিয়ে আমি আসতে চলেছি। আর এই হোটেলে, যে হোটেলে আমরা রয়েছি, রাধারানী হলিডে হোম, এইখানে কিন্তু 1250 যেটা নিচ্ছে সেটা কিন্তু রথযাত্রার সময়। এমনি সময় কিন্তু এখানে ভাড়া ওই 600 থেকে 800 টাকার মধ্যে থাকে। সেটা তোমরা কন্ট্যাক্ট করে নিও, বুকিং নাম্বার এই ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশনে থাকছে, অবশ্যই কন্ট্যাক্ট করে তোমরা আসতে পারো। তাহলে বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, ভিডিওটিকে যতটা পারবে শেয়ার করো, আর যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে এরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। চলো ভিডিওটা শেষ করার সময় হয়ে আসলো, দেখা হচ্ছে রথযাত্রা পর্বে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, জয় জগন্নাথ। খালি খাওয়া খাচ্ছে।